রাজু ছিল গ্রামের এক দরিদ্র ছেলের নাম। ছোট একটি কুঁড়েঘরে মা ও ছোট বোনকে নিয়ে তার সংসার। বাবা অনেক আগেই মারা গেছেন। রাজু প্রতিদিন স্কুলে যায় আর বিকেলে চা দোকানে কাজ করে সংসারের সাহায্য করে। অভাবের মধ্যে থেকেও রাজু কখনো মিথ্যা বলেনি, কারো ক্ষতি করেনি। একদিন স্কুলে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছিল। সেই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছিল জেলার এক নামী স্কুলে স্কলারশিপ পাওয়ার সুযোগ। রাজু মন দিয়ে পড়াশোনা করেছিল, কিন্তু পরীক্ষার দিন হঠাৎ দেখা গেল তার পাশে বসা এক ছাত্র প্রশ্নপত্র ফাঁস করে নিয়ে এসেছে এবং রাজুকে উত্তর দেখাতে চাইছে। রাজু তাকে পরিষ্কার বলল, আমি আমার মায়ের মুখের দিকে তাকাতে পারবো না যদি অন্যায় করে জিতি। সে নিজের মতো করে পরীক্ষায় উত্তর দিল। পরীক্ষার পরে সবাই বলল, তুই বোকা, উত্তর দেখে ফেললেই হতো। রাজু তাকে পরিষ্কার বলল, আমি নিজের ওপর বিশ্বাস রাখি। কয়েক সপ্তাহ পরে পরীক্ষার ফল বেরোলো। রাজু দ্বিতীয় স্থান পেল, কিন্তু প্রশ্ন ফাঁসের তদন্তে দেখা গেল যারা চিটিং করেছিল তাদের সবাইকে বাতিল করা হয়েছে। রাজুর নাম পৌঁছালো জেলার শিক্ষা কর্মকর্তার কাছে। একদিন স্কুলে হঠাৎই এক বড় গাড়ি এসে দাঁড়ালো। নেমে এলেন জেলার এক বড় অফিসার। তিনি রাজুকে ডেকে বললেন, তোমার সততায় আমরা গর্বিত। তুমি আমাদের বিশেষ শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হয়েছ। শহরের বড় স্কুলে তোমার ভর্তির দায়িত্ব আমরা নিচ্ছি। সততা হয়তো প্রথমে কঠিন মনে হয়, কিন্তু তার ফল সবসময়ই মধুর। সত্যের পথে হাঁটলে জীবন একদিন নিজেই পুরস্কার দিয়ে দেয়।